কিরে বন্ধু, কি খবর তোদের? এই তো ভালো বন্ধু। কি অবস্থা তোর? তো আমি অনেকদিন খুঁজছি, তোর তো পাইতেছি না। থাকস কই? আর বলিস না রে বন্ধু, অনেক প্যারায় আছি বন্ধু। কি হবে বন্ধু? আর বলিস না, আব্বুর শরীরটা ভালো না, আগের থেকে অনেক খারাপ। এখন আগের মতো কাজ করতে পারে না, এখন সম্পূর্ণ সংসারের দাঁড়িয়ে পড়ছে আমার উপর। কি বলিস, এই বয়সে তুই ফ্যামিলির চাপ নিতে পারিস? কি করব, সংসারের বড় ছেলে আমি, একমাত্র ছেলে। কিছু করার আছে? কে দেখবে আমারই? বল। তো এখন কি করিস? তোরা তো দেখাই যায় না, করিস কি বাসায়? আর কি করবো ক, ওই লিটন ভাইয়ের সাথে একটু রাজমিস্ত্রি কাজ করি। এই যে একটা শিক্ষিত পোলা ওই রাজমিস্ত্রির কাজ করে, তো লজ্জা করে না? না বেড়া, তুই কি বোকদারের মতো কথা কর? শিক্ষিত, শিক্ষার মানে বোঝো তুই? শিক্ষিত তাতে কাজ করতে পারবে না? লজ্জা হয়েছে কিতে? দুর্নীতিতে, চুরিতে, মিথ্যা, এগুলা তো কোনো লজ্জা নাই বন্ধু। ক্যারি আচ্ছা বন্ধু, তুই আগে তো কোনো সময় কাজ করিস নি, এখন কাজ করিস, কষ্ট হয় না তোর? কষ্ট ভাই, ছেলে জন্মাইছি, কষ্ট তো থাকবেই। তারপর মানায় নিতেছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বন্ধু পুলিশে তো অ্যাপ্লাই করতে পারো। আসলে বন্ধু পুলিশে তো অ্যাপ্লাই করতে পারো, আর 2 দিন সময় আছে, তুই অ্যাপ্লাইটা করে দেখ। দেখি কি করা যায়, করে দেখ। হ্যাঁ সেটাই করে দেখ, বুঝছো? যাই বন্ধু, লিটন ভাই আবার বসে রয়েছে, আজকে কাজ আছে তোর? হয় তোদের সাথে একটু দেখা, অনেকদিন দেখা হয় না, তোদের সাথে দেখা করতে আসলাম। আচ্ছা যা বন্ধু, 2 দিন কাজ কর, তারপর তুই অ্যাপ্লাইটা করিস, ঠিক আছে? অ্যাপ্লাইটা করে ইনশাআল্লাহ। দেখ। যাই, থাক তোরা বন্ধু আজ যাই।